ইমাম বুখারী বর্ণনা করেন রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন হযরত নূহ ও তার উম্মত উপস্থিত হবেন। তখন আল্লাহ তাআলা নূহ কে জিজ্ঞেস করবেন, তুমি কি তোমার উম্মতের কাছে দিনের বাণী পৌঁছে দিয়েছিলে? নূহ উত্তর দেবেন, জি হ্যাঁ, হে আমার রব। এরপর আল্লাহ তাআলা তার উম্মতকে জিজ্ঞেস করবেন, নূহ কি তোমাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছিল? তারা মিথ্যে বলে অস্বীকার করবে এবং বলবে, না, আমাদের কাছে কোনো নবী আসেননি। তখন আল্লাহ তাআলা নূহ কে জিজ্ঞেস করবেন, তোমার পক্ষে কে সাক্ষ্য দেবে? তিনি বলবেন, মুহাম্মদ ও তার উম্মত। তখন উম্মতে মুহাম্মদী এই সাক্ষ্য দিয়ে বলবে, নূহ অবশ্যই তার তাবলীগের বাণী পৌঁছানোর দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। ইমাম বুখারী আরও বর্ণনা করেন, ইবনে উমর বলেছেন, রাসূলুল্লাহ একদিন জনসম্মুখে দাঁড়িয়ে আল্লাহ তাআলার উপযুক্ত প্রশংসা ও গুণগান করেন। এরপর দাজ্জালের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আমি তোমাদেরকে তার দাজ্জালের ব্যাপারে সতর্ক করছি। এমন কোনো নবী নেই যিনি নিজের সম্প্রদায়কে তার ব্যাপারে সতর্ক করেননি। হযরত নূহ ও তার সম্প্রদায়কে এই বিষয়ে সতর্ক করেছিলেন। তবে তার ব্যাপারে আমি তোমাদের এমন একটি কথা বলে দিই যা ইতিপূর্বে কোনো নবী তার সম্প্রদায়কে বলেননি। তোমরা জেনে রাখো, সে দাজ্জাল হবে একচক্ষু বিশিষ্ট কানা। কিন্তু আমাদের আল্লাহ তাআলা একচক্ষু বিশিষ্ট নন। ইমাম আবু হাতেম হযরত আসলাম এর সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন, হযরত নূহ যখন তার নৌকায় আল্লাহর নির্দেশে প্রতিটা জীবজন্তুর এক একটি জোড়া তুলে নিলেন, তখন তার সঙ্গীরা চিন্তিত হয়ে বললেন, সিংহের সাথে আমরা কিংবা গৃহপালিত প্রাণীরা কিভাবে নিরাপদ থাকবে? তখন আল্লাহ তাআলা সিংহকে জ্বরগ্রস্ত করে দিলেন। পৃথিবীতে এটাই ছিল সর্বপ্রথম জ্বরের আগমন বা আবির্ভাব। এরপর নৌকার আরোহীরা ইঁদুরের ব্যাপারে অভিযোগ করে বললেন, এই পাজি ইঁদুরগুলো তো আমাদের সব খাদ্যদ্রব্য ও জিনিসপত্র কেটে নষ্ট করে ফেলছে। তখন আল্লাহ তাআলার নির্দেশে সিংহ একটি হাঁচি দিল, আর সেই হাঁচির সাথে সিংহের নাক থেকে একটি বিড়াল বের হয়ে আসলো। বিড়ালটিকে দেখামাত্রই ইঁদুরগুলো সব ভয়ে আত্মগোপন করল। ইমাম আবু জাফর ইবনে জারির ও আবু মুহাম্মদ ইবনে আবু হাতিম নিজ নিজ তাফসিরে উম্মুল মুমিনিন হযরত আয়েশা এর বরাতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা যদি নূহের সম্প্রদায়ের কারো প্রতি দয়া করতেন, তবে অবশ্যই দুধের শিশুর মায়ের প্রতি দয়া করতেন এবং তাকে আযাব থেকে বাঁচাতেন।